Arey, come on, yeah, Shruti. Don't be so unsmart. Music, please. Hey, चाँद उठेছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে এই পদের উপর পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ পদনীর নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সুন্দরী মাথেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী মাথেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল দাই না কেশরের সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে রুনু ঝুনু নুপুর বাজে রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে রুনু ঝুনু নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে ও শরমের রং লাগে গালে হ্যাঁ রে বাদামিদি আমি বলছি তো এই লাহিড়িরা দিদি জামাইবাবুর বিয়েটা আবার বড় করে দিচ্ছে হ্যাঁ আমি একটু সুযোগ পাই সুযোগ পেলেই তোকে ছবি তুলে পাঠাচ্ছি ঠিক আছে এখন আমি রাখছি হ্যাঁ হ্যাঁ দাদা দিদির গায়ে হলুদ হচ্ছে আমি কি সেটা মিস করতে পারি দেখো অভিষেক একটু একটু করে তো এবার তুমি হাঁটতে পারছো বলো দাদা ভাই তুই দেখিস কিছুদিনের মধ্যে তুই খুব ভালো করে হাঁটতে পারবি তাই যেন হয় রঙ্গন দেখি এসো সাবধান আরে এসো এবার তো তোমার পালা আরে হৃদয়হরণ কোথায় ছিলে তুমি আমরা কত মজা করছিলাম আসো উনি কে উনি তো প্রিয়াঙ্কা দি ওনার সাথেই তো আজকে রঙ্গনদার বিয়ে হচ্ছে রঙ্গনদার লং টাইম গার্লফ্রেন্ড আসো দিন হলো আপনি আসুন দাঁড়ান জামাইবাবু আবার বিয়ে করছে তাও অন্য একজনকে
সৌমিলি আবার এটা কি করছে? নাও গিয়ে বাটিটা দিয়ে আসো প্রিয়াঙ্কার মাকে। এবার তো প্রিয়াঙ্কার গায়ে হলুদ হবে। ধরো। আন্টি বাটিটা। ছোট বৌদি কি হয়েছে? লাগছে? তোমায় আমি একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে মারবো, তোতে দম বন্ধ হয়ে আসবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। নিজের হাতে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য হলুদ নিয়ে যাচ্ছ তুমি, তোতে এর থেকে কষ্টের আর কি হতে পারে? হ্যাঁ, পেটের ক্ষতর ব্যথাটা আবার খুব বেড়েছে। উফ, ভীষণ লাগছে। রক্ত? ও গড, ওনার ইনজুরি থেকে তো রক্ত বেরোচ্ছে। সৌমিলি, এটা কি করলে তুমি? দেখোই না, এত সহজে এত ইজিলি কোনো ড্রামা ছাড়া গায়ে হলুদ তো হয়ে যাবে। সে আবার হয় নাকি? তুমি শুধু দেখো কিভাবে আমি রঙ্গনের জীবনে আর একই সাথে প্রিয়াঙ্কার গায়ে হলুদে আগুন লাগিয়ে দিই। পেট কি করে হলো এরকম? আগুন লেগে গেল হলুদে, পুরো হলুদটাই তো নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছি না এটা কি করে পসিবল। তার মানে কি ঠাকুর চাইছেন না বিয়েটা হোক? নইলে এরকম একটা ঘটনা ঘটবে কেন দেব? এই তো মনে হচ্ছে কেউ কেরোসিন তেল ঢেলে দিয়েছে। কি? কে করবে এই কাজ? আরে গায়ে হলুদের বাটিতে কেরোসিন? হ্যাঁ কাকুমণি, তাছাড়া আবার কি? বাবা বুঝতে পারছো না এই কাজ কে করেছে? ওই তুতের কাজ। ওর হাতেই লাস্ট ওই হলুদের বাটিটা ছিল। বুঝলে বাবা, ওই তুতে ইচ্ছে করে রঙ্গনের গায়ে লাগানো হলুদটা নষ্ট করে দিয়েছে। তুতে? কোথায় তুতে? ডাকো ওকে এখন। আস্তে। রঙ্গনবাবু ছাড়ুন আমাকে। ঠিক আছে, কি করছেন আপনি? ঠিক আছে, আপনি আস্তে বলছি না, আস্তে ছাড়ুন না আমাকে। আস্তে। আপনার এই অবস্থা, এত কষ্ট হচ্ছে, তাও আপনি চুপ করে সহ্য করে আছেন। শুনুন রঙ্গনবাবু, নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করবেন না। একটাও কথা বলবেন না প্লিজ। আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে চলে যান। আপনার তো গায়ে হলুদ, আর তুতে তো বলেইছে তুতে সবকিছু সহ্য করতে পারে। আজ না হয়
শেষ পর্যন্ত সবকিছু সহ্য করবে। চুপ, একটা কথা বলবেন। ড্রেসিং করতে হবে, অয়েন্টমেন্ট লাগাতে হবে। দাঁড়ান। কি আপনার হাতের কি অবস্থা? এই অবস্থায় ইনজুরিতে অয়েন্টমেন্ট লাগালে আপনার ইনফেকশন হয়ে যাবে। তাই জন্য তো বলছি ছাড়ুন, আমি পরে লাগিয়ে নেব। সরুন। আপনি किस्मत में वो लिखा जिनके इश्क उनको ही मिलता यहाँ। चलो 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 पाल्टा।